বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। তো আজকে হচ্ছে রবিবার আর তোমাদের দাদাভাই বাড়ি আছে। তো দাদাভাই তোমাদের সকাল সকাল উঠেই চলে গেছে তোমার ননদের বাড়িতে। আসলে ওরা কতটা মাছ ধরেছে, তো আমাকে সকালবেলা ফোন করলো যে দাদাকে পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দেবো, কুটে বেছে একদম রেডি করে পাঠিয়ে দেবে। তো আজকে মেনলি তোমাদের কালকে বলেইছিলাম যে যে কেনাকাটার যে ভিডিওটা, আসলে গলাটা এত খুসখুস করে, শরীরটা আমার একদমই ভালো কাটে না, সবসময় যেন মনে হয় যে শরীরটা যেন কেমন কেমন কাটছে। তো এখন সবাই থালা বাসন করা মেজে গুছিয়ে উঠলাম, তখনও রান্না বান্না বাকি। মামা আজকে বাড়ি আছে, আজকে স্কুল নেই, পড়া নেই, খুব ঘুম দিচ্ছে। তো সে যাই হোক বন্ধুরা, তো আজকে দেখো আমাদের শম্ভু আর মঙ্গলা শুয়ে আছে এখানে। তোমার দাদাভাই বাড়ি আসলে তারপর রান্নাটা করবো, তার মধ্যে আমি ভাতটা বসিয়ে নেব আর একটু খিচুড়ি করবো মাম্মামের জন্য। তো মেনলি যে আজকে কথা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে, পূজার সামনে চলেই এসছে, আর আমি তো আজকে তোমার কালকে কেনাকাটা করেই এসেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা, প্লিজ। এই ছোট্ট বোনটা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ। তো এদিকে আমার সব কাজকর্ম সব গোছানো হয়ে গেছে, বাসি কাজ। তো আমি বাসি কাজগুলো গুছিয়ে এবার এসেছি রান্নাঘরে। সকাল সকাল দুটো ভাত বসাতে হবে, যেহেতু মামামের আবার স্কুল নেই আজকে, তবু বেলায় উঠেছে। তো আজকে মনে করলাম, এমনিতে ওর ভালো মন্দ করে খাওয়ানো আমার সময় হয় না, তো আজকে মনে করলাম গাছে দুটো পেঁপে বেড়েছি, তো আজকে একটুকে পেঁপে দিয়ে একটু মুগের ডাল মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই। তো অনেকদিন ধরেই আমার ভাগ্নি একটু পায়েস খাবে খাবে করছিলো, তাই একটু পায়েস বানালাম আর একটু খিচুড়ি করলাম সকালে খাওয়ার জন্য। আর দেখো, তোমাদের সকালে বলেছিলাম যে ননদের বাড়ি থেকে মাছ আসবে, তো আজকে কতটা মাছ পাঠিয়েছে। তো জাপানি পুঁটি, ছোট ছোট তোমার খোলসে মাছ আছে, বেশিরভাগটা তোমার পুঁটি মাছই আছে।
আর বাটা মাছ না কি একটা আছে আমি জানি না। তো আবার ওর বাজার থেকে একটু বেগুনও কিনে নিয়ে এসেছিলো। তো এখন শুধু আমি মাছের ঝাল করব আর ভাত করব, যেহেতু এখন তো বেলা হয়ে গেছে আর ভালোও লাগছে না। আবার তোমাদের সাথে আমার একটু কেনাকাটার ভিডিওটা শেয়ার করতে হবে, তো সেই জন্য আমি বেশি কিছু করব না। আমি এদিকে কাজগুলো গুছিয়ে একেবারে তোমাদের সাথে কেনাকাটার ভিডিওটা শেয়ার করব। তো যেখান থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তো এই মাছগুলো আমাকে ভেজে পাঠিয়েছিল, তো আর একটু ভেজে নিতে বলেছে। আর এখন দেখতে পাচ্ছি এখানে একটা নারকেলও পাঠিয়েছিল আর একটা বাতাবি লেবুও পাঠিয়েছিল। হ্যাঁ, ননদ থাকলে এই একটা সুবিধা, অনেক কিছু পাঠাতে পারে। তো সবাই সেটা ডিজার্ভও করে যে আমার ননদের বাড়ির থেকে এটা আসবে সেটা আসবে। আবার সব মেয়েরই একটা আশা থাকে। তো দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর দেখো ওদিকে মামামের খিচুড়িটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। অনেকগুলো মাছ ভাজতে আমার অনেকটা টাইমও যাবে, সেই জন্য আগে ফার্স্টে মাছটা আমি গ্যাসে ভেজে নেবো। ওদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো প্রায় ভাজা আমার হয়ে এসছে, আগে বাটির মাছগুলো ভেজে নিয়েছি। তো এইবারে যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম সেই ভাতগুলো ভেজে নিয়েছি। তো সংসারের খুঁটিনাটি কাজগুলো তো মেয়েদের করতেই হবে, সেগুলো না করলে নয়। তো মাম্মাম আবার এই মাছ খেতে পারবে বলে সব রেডি করা হয়ে গেছে। তো চলো এবার একদম সন্ধ্যাবেলা চলে যায় তোমাদের সাথে কেনাকাটা ভিডিও শেয়ার করো। তো কাজ বাজ সেরে সব কমপ্লিট করে এখন সন্ধ্যাবেলা তোমার 6টার মতো। তো এখন চলে এসেছিলাম জিনিসপত্রগুলো নিয়ে, তো তোমাদেরকে দেখাবো। আর দেখে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হলো। তোমাদেরকে আজকে বলেইছিলাম যে আজকে কী শপিং করেছি সেটা দেখাবো। তো চলো দেখিয়ে দিই কী কী শপিং করেছি। তো ফার্স্টেই মামামের ড্রেসটা দেখাচ্ছি। মামামের জন্য একটা জিন্সের প্যান্ট আর একটা টপ নিয়েছি। এই যে দেখুন প্যান্টটা, আর টপটা নিয়েছে এই যে। ওর একটাই নিয়েছি, ওর জন্মদিনে অনেক কটা হয়েছে বলে একটাই নিয়েছি। এতে আছে এটা আমার ভাঙার গেঞ্জি, আমি আর খুলছি না, এইভাবেই দেখাচ্ছি। এই যে এই গেঞ্জি, কলার দেওয়া গেঞ্জি। ব্যাক সাইডটা এটা এরকম হবে, ক্যাটালগটা এরকম আছে। আমরা যেখান দিয়ে মার্কেটিং করি সেখানে কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো এর মধ্যে আছে ননদের শাড়ি, এগুলো একটু খুলে তোমাদেরকে দেখায়। পুরো অল বডি কাজ, আর বেশি খুলছি না। আঁচলে এরকম তোমার ঝুল দেওয়া আছে। ক্যাটালগটা হচ্ছে পুরো অলরেডি এরকমই কাজ। কাগজ আছে, কাগজটা আছে। ভাগ্নির জিন্সের প্যান্ট দেখার কিছু নেই, যে লং সামনেতে। আমার থেকে অনিশারটা একটু টাইট দিচ্ছে, ওই জন্য আমারটা ও অনিশা পড়েছে, ওরও ঢিলা। হ্যাঁ, ওটা আমার থেকে ওটা একটু টাইট, এর ভিতর দিয়ে দেবো। আমি অষ্টমীতে যেটা করবো সেই শাড়িটা তোমার দেখাচ্ছি। এটার খুলছি, একটা জামদানি আছে, তবু একটু খুলে দেখাচ্ছি। অল বডি কাজ,
এটা অষ্টমীর দিন পরবো বলে নিয়েছি। এই ক্লাবে 6টা থেকে 6টা অঞ্জলি, অষ্টমী অঞ্জলি, লাস্ট অঞ্জলি 6টায় ফটিক সরকার। তো দুটো ব্লাউজ নিয়েছি। এই যে, এটা নিয়েছি সুতির ব্লাউজ, এক সাইডের কাজটা এরকম দেখা যাচ্ছে। আর একটা নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য হাকুবা ব্লাউজ, এটা গ্লাস হাতা হাকুবা, সাদা রঙের, সব কিছুর সাথেই পরা যাবে। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য শার্ট নিয়েছি, ব্ল্যাক কালার, হালকা হালকা হোয়াইট আছে। দাঁড়া কালারটা আমি চেঞ্জ। দাদা ভাইয়ের জন্য নিয়েছি। তো এই যে এটা হচ্ছে আমার শাড়ি, এটা 1150 বলেছিল, 950 টাকা নিয়েছে। এই যে ফুল বডি কাজ, আঁচলটা এই আঁচলেও পুরো কাজ আছে। তুমি কমেন্ট করে জানিও কেমন লাগছে। পুজোর শপিংগুলো কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাস্টে একটাই আছে, এটা ভাগ্নি জামা, তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কোট, এটা নতুন নিউ ডিজাইন উঠেছে কোনটা, তো উপরে কোট সিস্টেম হলো, হচ্ছে কোট, কোটের মতো উপরে কোট, আর ভিতরে হচ্ছে তোমার মিষ্টি কালারের ফ্রক। এই যে সাথে এই ফ্রকটা সেট, এটা পরে তার উপরে এই কোটটা তোমাকে করতে হবে। আমাদের শপিং এই ছিল, তো তোমরা জানিও যে কেমন হলো, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। পুজোর শপিংটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। মাম্মাম এখানে নেই, মাম্মাম কিন্তু পড়তে গেছে।